সোশ্যাল মিডিয়া সিকিউরিটি মাস্টার ক্লাস ব্যাচ 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথম ব্যাচটি সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি এবং প্রথম ব্যাচে আপনাদেরকে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আমরা যে মাস্টার ক্লাসটি শুরু করব, ফ্রি যে ব্যাচটি আছে দ্বিতীয় ব্যাচ, সেই ব্যাচে আপনাদেরকে আরো এক্সট্রা 15টি ক্লাস দেওয়া হবে, যে ক্লাসগুলোতে আপনারা সম্পূর্ণ এ টু জেড সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো বরাবরের মতো আমরা আবারও বলে নেই, আমাদের ক্লাসগুলো একমাত্র যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন না এবং নতুন তাদের জন্য, যারা এই বিষয়ে জানেন তারা স্কিপ করে যেতে পারেন। তো আমাদের ক্লাসগুলোর যে টপিক গুলো আছে সে টপিক গুলো হচ্ছে, আমরা এক নজরে এই টপিকটা দেখে নেই। সোশ্যাল মিডিয়া সিকিউরিটি ভিত্তি কি, এই বিষয়ে আমরা ধারণা দিব। আমরা সোশ্যাল মিডিয়া সিকিউরিটির ভিত্তি কি এই সম্পর্কে একটু ধারণা নেই। তো আমরা প্রথম ক্লাসে ধারণা নিব যে সোশ্যাল মিডিয়া সিকিউরিটির ভিত্তি কি। সাইবার সিকিউরিটি কি আমাদের আগে জানতে হবে। সাইবার সিকিউরিটি কি আমরা আজকে জানবো সাইবার সিকিউরিটি কি এবং এর যে বিষয়গুলো আছে এর সাথে কি কি যুক্ত, সম্পূর্ণ ইন ডিটেলস আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাইবার সিকিউরিটি কি, ব্যক্তিগত তথ্যের মূল্য ও হ্যাকার কিভাবে টার্গেট করে। সাইবার সিকিউরিটি হচ্ছে ব্যক্তিগত তথ্যের মূল্য এবং হ্যাকাররা কিভাবে আপনাকে টার্গেট করে। সোশ্যাল মিডিয়া সিকিউরিটি ভিত্তিক ক্লাসের উদ্দেশ্যগুলো একটু জেনে নেই। প্রথমত, এই ক্লাসের শেষে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, তারপর আপনার যে ইন্টারনেটে ব্রাউজিং করতে যে সিকিউরিটি গুলো আপনার খেয়াল রাখতে হবে, ফিশিং লিঙ্ক কি, এই বিষয়গুলো জানতে পারবেন। সাইবার সিকিউরিটি কি এবং কেন গুরুত্বপূর্ণ এটা আপনি জানতে পারবেন আমাদের আজকের এই ক্লাসগুলোতে। ব্যক্তিগত তথ্যের মূল্য কতটা এবং হ্যাকাররা কিভাবে মানুষকে টার্গেট করে, সোশ্যাল মিডিয়া নিরাপত্তা থাকার মৌলিক যে নিয়মগুলো, এই বিষয়গুলো আমাদের আজকের প্রথম ক্লাসে জানতে পারবেন। সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি হলো ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল বা অনলাইনে থাকা যে কোনো অ্যাকাউন্ট বা ডেটাকে বিনা অনুমতিতে বা অনুমতিতে প্রবেশ বা চুরি, ক্ষতি থেকে রক্ষা করাকে সাইবার সিকিউরিটি বলে। সহজ ভাষায় বলতে গেলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, গুগল যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলোর নিরাপত্তা দেওয়াকে সাইবার সিকিউরিটি বলে। উদাহরণত ধরুন, আপনার ঘরের তালা কেন আপনি ব্যবহার করেন? তালা ব্যবহার করেন আপনার ঘরের নিরাপত্তার জন্য। আপনার ঘরে থাকা যে মূল্যবান সম্পদগুলো আছে সেই সম্পদগুলো রক্ষা করার জন্য আপনি তালা ব্যবহার করেন। তো তালাটা যত মজবুত হবে আপনার মালামালগুলো বা আপনার সম্পদগুলো ততটা নিরাপদ থাকবে। তো সেই একই ক্ষেত্রে আপনার ইন্টারনেট জগতে আপনার একটা সিকিউরিটি আছে, যেটা পাসওয়ার্ড বলি আমরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলি বা ওয়ান অফ দ্য সাইট গুলো বলি, যেটাই বলি, কিন্তু তার নিরাপত্তার জন্য আমাদেরকে সাইবার সিকিউরিটিটা জানা খুব জরুরি। এখন আসি, কেন সাইবার সিকিউরিটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন সেক্টর গুলো আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দরকার। বর্তমান যুগে আমাদের অনলাইনে আমরা যে বিষয়গুলো বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল, আমাদের পার্সোনাল ফটো বা ভিডিও, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত চ্যাটিং যে লিস্ট গুলো আছে। আপনি অপরিচিত কোনো সাইটে আপনার এনআইডি কার্ড বা আপনার ফটো বা পার্সোনাল ভিডিও দিলেন, আপনি সেই সাইটটি ভিজিট করলেন না, সেই সাইটটি আপনি সম্পর্কে জানলেন না, আপনি একটা লোভনীয় লিঙ্ক দেখেই আপনি আপনার তথ্যগুলো দিয়ে দিলেন, আপনার ইমেল বা মোবাইল নাম্বার আপনি ওখানে দিয়ে দিলেন, আপনার ব্যাংকিং তথ্যগুলো দিয়ে দিলেন, আপনার ব্যক্তিগত চ্যাট গুলো কেউ নজর রাখছে কিনা সেগুলো আপনি চেক করলেন না। তো সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি এগুলো আপনার এই তথ্যগুলো, যে তথ্যগুলোর কথা আমি প্রথমে বললাম, এই তথ্যগুলো যদি ভুল মানুষের হাতে পড়ে বা কোনো হ্যাকারদের হাতে পড়ে, তাহলে আপনি অর্থনৈতিক ক্ষতি বা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। হ্যাকাররা কিভাবে আপনাকে টার্গেট করে? তো হ্যাকাররা কিভাবে টার্গেট করে, আমাদেরকে এটা জানতে হলে আগে পদ্ধতি সম্পর্কে জানতে হবে, যে কোন কোন পদ্ধতিতে হ্যাকাররা আপনাকে টার্গেট করবে। বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকাররা প্রযুক্তির চেয়ে মানুষের ভুলকে বেশি টার্গেট করে, যেটাকে আমরা ইংরেজিতে বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এখন পদ্ধতিগুলো কি?
চলুন পদ্ধতিগুলো এক নজরে দেখে আসি। পদ্ধতি নং ১ সেটা হচ্ছে ফিশিং লিংক। ফিশিং লিংকের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ক্রিয়েট করে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে পাঠাতে পারে। যেখানে আপনার ওই মেসেঞ্জারের যে লিংকটা পাঠাবে সেই লিংকে আপনার লোভনীয় কিছু আ প্রাইজ থাকতে পারে, লোভনীয় কিছু আপনার গিফট থাকতে পারে, আপনার এমনও থাকতে পারে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হইছে, সেই অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ওখান থেকে লগইন করতে পারেন, মেটা সাবস্ক্রিপশন বা অন্য কিছু বিষয়ে লোভনীয় কিছু থাকতে পারে। সেখানে আপনি কি করলেন? আপনার Gmail অ্যাকাউন্ট বা Facebook অ্যাকাউন্ট লগইন করলেন, আপনার পার্সোনাল তথ্য, ইউজার নেম দিয়ে দিলেন, আপনার ওটিপি কোড দিয়ে দিলেন, কিন্তু ওইটা কোথায় গেছে আপনি সেটা চেক করলেন না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ওটিপি কিন্তু হ্যাকাররা চুরি করে নিতে পারে। পদ্ধতি নং ২ সেটা হচ্ছে ভুয়া লটারি। ভুয়া লটারি কি? উদাহরণত আমরা কোনো ওয়েবসাইটে ঢুকলে বা আমরা কোনো আম আ এড দেখি যেই এড এর মাধ্যমে আমাদের ফেসবুকে আমরা দেখি অনেক পেজ থেকে এড দেওয়া হয়, যে এড এর মাধ্যমে আমাদেরকে একটা আকর্ষণীয় দেখানো হয় যে এই লিংকে ক্লিক করলে আপনি এই অফার পাবেন। আপনাকে কোনো ওয়েবসাইটে ঢুকাইলে আপনার ওখানে অভিনন্দন পপআপ শো করে, যেখানে আপনি ক্লিক করলে আপনাকে একটা অন্য থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যায়। যেখানে নিয়ে যাওয়ার পর আপনার জিমেইল বা আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে বলে, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিতে বলে, আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে বলে, আপনার ওটিপি কোড দিতে বলে এবং আপনার এনআইডি কার্ড দিতে বলে। সেখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো হ্যাক হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আপনি ওই লোভনীয় লিঙ্ক গুলো বা ওই লোভনীয় অ্যাড গুলো যাচাই করে নিবেন এবং আপনি ওইগুলো থেকে ক্লিক করা থেকে বিরত থাকবেন। পদ্ধতি নং ৩ সেটা হচ্ছে ভুয়া চাকরির অফার। আমরা Facebook, Instagram বা অন্য প্ল্যাটফর্ম গুলোতে বা আমরা YouTube এ ভিডিও দেখলে কিন্তু অনেক অফার দেখি যে আকর্ষণীয় অফার দেয় যে আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনি এই লিংকে ক্লিক করুন বা এই তথ্যগুলো দিন বা এই টাকাগুলো দিন বা আপনার সিভি দিন। আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন বা আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন বা আপনি চাকরি করতে পারবেন। এই এক্সট্রা বিষয়গুলো কিন্তু আমরা অনলাইনে দেখতে পাই। এখন এখানে বিষয় আছে, আপনি যে সিভিটা দিবেন, আপনার সিভি যদি পার্সোনাল ডকুমেন্ট থাকে, আপনার A to Z বায়োডাটা কিন্তু একটা সিভিতে থাকে। তো সেক্ষেত্রে আপনি একটা সিভি যখন একটা প্রতিষ্ঠানে দিবেন, আগে প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই করতে হবে প্রতিষ্ঠানটা আদৌ আছে কিনা। আপনি যখন একটা পেজে আপনি এই তথ্যগুলো আপলোড করবেন বা তথ্যগুলো দিবেন, সেখানে আপনি যাচাই করবেন ওই পেজের যে এডমিন গুলো আপনার এই তথ্য নিয়ে আপনার সাথে প্রতারণা করবে কিনা বা আপনি আপনার ব্যক্তিগত তথ্যর কতটা তার কাছে সেফটি থাকবে। তারপর হচ্ছে আপনার টাকার যে বিষয়টা, আপনি যখন তাকে টাকা দিবেন সে টাকাগুলো আপনি রিয়েল মানুষকে দিতেছেন কিনা, আপনি চাকরি পাবেন কিনা এই বিষয়গুলো যাচাই করে নেবেন। এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। তারপর হচ্ছে ফেক লগইন পেজ, যেইটা আমরা সবসময় ফেস করি। সেটা হচ্ছে Facebook, Gmail, Instagram এর মতো হুবাহু একটি ফেক পেজ খুলে আপনার সামনে শো করানো হয়। ধরুন আপনার সামনে একটা Facebook থেকে একটা ইমেইল আসলো। সেই ইমেইলটা একদম হুবাহু Facebook এর মতো। কিরকমের? ধরুন আপনার অ্যাকাউন্টে তারা দেখালো যে আপনার অ্যাকাউন্টটিতে সমস্যা হয়েছে। সাময়িক সমস্যার জন্য আপনি সেটা সমাধান করতে হলে আপনার এখানে লগইন করতে হবে। লগইন করে আপনি এটা সমাধান করতে পারেন। বা এমনও হতে পারে আপনি আপনার Facebook অ্যাকাউন্টে মেটা সাবস্ক্রিপশন ফ্রিতে নিতে চাইলে এই লিংকে ক্লিক করে আপনি আপনার মেটা সাবস্ক্রিপশন নিতে পারবেন। লিংকে ক্লিক করার পর আপনার কিন্তু হুবাহু মেটার একটা পেজে নিয়ে যাবে। কিন্তু আদৌ ওটা মেটার পেজ না। দেখতে মেটার পেজের মতো। জিমেইল এর এরকম একটা পেজ নিয়ে যেতে পারে, ইনস্টাগ্রাম এর পেজের মতো নিয়ে যেতে পারে। নিয়ে যাওয়ার পর ওখানে যখন আপনি আপনার মোবাইল নাম্বার, ইউজার নেম বা ইমেইল বা আপনার পাসওয়ার্ড দিবেন বা আপনার ওটিপি কোডটা দিবেন, তখন কিন্তু হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নিবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন। কারণ ফেক পেজ বলতে আপনার শুধু Facebook, Gmail, Instagram না, আরো অনেক ধরনের পেজ আপনারা ক্রিয়েট করে আপনার সাথে স্ক্যাম করতে পারে। যেমন হতে পারে আপনার ব্যাংকিং সাইটের পেজ বা আপনার এমন হতে পারে কোনো সরকারি প্রতিষ্ঠানের পেজ, এগুলো নকল করে আপনার সাথে প্রতারণা করতে পারে। তারপর হচ্ছে পাসওয়ার্ড যে বিষয়টা, পদ্ধতি ৫। এই বিষয়টা আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা ১ম ব্যাচের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এই বিষয়ে আমাদের ক্লাসগুলো আমাদের YouTube চ্যানেলে পেয়ে যাবেন বা আমাদের Facebook পেজেই পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ক্লাসগুলো এবং ওখানে আমরা ইন ডিটেইলস সম্পূর্ণ দিয়ে রেখেছি। তো তারপরেও আপনাদের এগুলো বোঝার স্বার্থে আমি সাধারণত বলে দেই। সেটা হচ্ছে এমন কোনো পাসওয়ার্ড দিবেন না যে পাসওয়ার্ড গুলো সহজে অনুমান করতে পারে। এমন পাসওয়ার্ড দিন যে পাসওয়ার্ড গুলো সহজে অনুমান না করতে পারে সেই পাসওয়ার্ড গুলো দিন। তারপর হচ্ছে পদ্ধতি ৬ ডাটাবেস লিক। এই ডাটাবেস লিকটা কেন হয়? আমরা অনেক সময় দেখি কি অনেকের লিঙ্ক ভাইরাল হয়ে যায়। অনেকের গুরুত্বপূর্ণ তথ্য লিক হয়ে যায়। অনেক তথ্যগুলো ডার্ক ওয়েবে পাওয়া যায়। যেমন মোবাইল নাম্বার, জিমেইল বা আপনার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা আপনার আ গুরুত্বপূর্ণ নথি, এগুলো কিন্তু অনেক থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি পেজে চলে যায়।
এখন এগুলো কিভাবে করে? এগুলো ফিশিং লিংকের মাধ্যমে করে বা আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে করে। যেমন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে ঢোকার পর আপনি ওয়েবসাইট থেকে আপনি যখন লগইন বা একটা ওয়েবসাইট লগইন করবেন বা কোনো একটা থার্ড পার্টি অ্যাপ লগইন করবেন, সেক্ষেত্রে আপনাকে ওখানে কিন্তু পারমিশন চায়। আপনি যখন পারমিশন গুলো দিবেন তখন আপনার ভাবা উচিত ছিল যে আপনি কোন সাইটে পারমিশন দিতেছেন, কোন অ্যাপে পারমিশন দিতেছেন। কারণ আপনি যদি কোন সাইটে পারমিশন দেন সেক্ষেত্রে আগে আপনার পারমিশন গুলো কি পারমিশন চাইতেছে। ধরুন একটা ক্যামেরা অ্যাপে শুধু আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন চাবে, সেখানে লোকেশনের পারমিশন চাবে না। বা একটা আপনি ফেসবুক একটা অ্যাপ ব্যবহার করেন, সেখানে আপনাকে লোকেশন সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল পারমিশন চাইতেছে। তো সেক্ষেত্রে আপনি একটা থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট যখন পারমিশন দিবেন তখন আপনার গ্যালারি পারমিশন, ক্যামেরা পারমিশন, মাইক্রোফোন পারমিশন বা আপনার ফাইল ম্যানেজার পারমিশন বা আপনার ফোন পারমিশন, এগুলো দেওয়ার আগে ভেবে নেবেন যে এই ওয়েবসাইটের জন্য এটা দরকার কিনা। কারণ অনেক সময় আপনার গ্যালারি হ্যাক হতে পারে, আপনার ক্যামেরা হ্যাক হতে পারে, আপনার মাইক্রোফোন হ্যাক হতে পারে এবং আপনার ফাইল ম্যানেজার হ্যাক হতে পারে, আপনার জিমেলে গুগল ড্রাইভ পর্যন্ত হ্যাক হয়ে তথ্যগুলো লিক হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। তারপর হচ্ছে নাম্বার সোশ্যাল মিডিয়া সিকিউরিটির নিরাপদ থাকার 10টি নিয়ম। এই যে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি থাকার যে 10টা নিয়ম নিরাপদ থাকার, এই 10টা বিষয় কিন্তু আমরা ক্লাস ফার্স্ট ক্লাসে দিয়েছি। আমরা যে প্রথম ব্যাচের যে ক্লাসটি ছিল সেই ক্লাসে কিন্তু আমরা এই 10টা ক্লাস নিয়ে মানে 10টা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আমরা এই দ্বিতীয় ব্যাচে এই 10টা ক্লাসের যে বিষয়গুলো আছে এটা কিন্তু আমরা একটু সাধারণ আপনাদের সামনে শো করাবো। মানে এটা তো আপনাদের দেখার উদ্দেশ্যে আমি শুধু সংক্ষেপে বলে যাব। যেমন আমাদের প্রথম বিষয় ছিল শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন বা কত সংখ্যার পাসওয়ার্ড দেব, কমপক্ষে 12 সংখ্যা, এবং এখান দেয়া আছে কি ধরনের পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন এবং কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, কোন অথেন্টিকেশন ব্যবহার করবেন, এটাও আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ওটিপি কোড কি আপনার জন্য নিরাপদ কিনা, শুধু ওটিপি কোড নিরাপদ কিনা এই বিষয়ে আমাদের দেয়া আছে। তারপর হচ্ছে সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না, যেটা ফিশিং লিংক আমরা বলি। অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, এই বিষয়ে আমাদের দেয়া আছে। কারণ অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে আগে দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট যাচাই করে নেবেন এটা বট ফ্রেন্ড কিনা নাকি আপনার ফেক কোনো নিউ ফ্রেন্ড। কারণ এই ফ্রেন্ড লিস্ট গুলো থেকে আপনার সাথে স্ক্যাম করা হতে পারে, আপনার ডাটাবেস গুলো নিতে পারে, আপনার সাথে প্রতারণা করা হতে পারে। তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেল, তারপর এই যে ব্যক্তিগত আপনার কার্ড নাম্বার, এই যে ব্যক্তিগত তথ্যগুলো আছে এই তথ্যগুলো অনলাইনে প্রকাশ করা থেকে বিরত থাকবেন। কারণ এই তথ্যগুলো দিয়ে আপনার সাথে স্ক্যাম এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুলো হ্যাক করার চান্স থাকে। নিয়মিত আপনার অ্যাকাউন্ট গুলো পাসওয়ার্ড চেঞ্জ করুন। ধরুন ১ সপ্তাহ বাদ বা আপনার ১ মাস বাদে আপনি প্রতি মাসে এরকম আপনার ফেসবুক পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্ট গুলো পাসওয়ার্ড চেঞ্জ করুন। যে এই অ্যাকাউন্ট গুলো পাসওয়ার্ড চেঞ্জ করলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট গুলো নিরাপদ থাকবে। অ্যাপ পারমিশন দেওয়ার আগে পরীক্ষা করে নিন। আপনি যে অ্যাপটি ইনস্টল করেছেন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করেছেন কিনা বা কোনো থার্ড পার্টি সাইট থেকে ইনস্টল করেছেন কিনা সেই বিষয়টা আগে আইডেন্টিফাই করে নিন। আইডেন্টিফাই করে নেওয়ার পর আপনি ওই অ্যাপে কোনো পারমিশন দেওয়ার আগে আপনি আগে অ্যাপটা ভালো করে যাচাই করে নিন। এই অ্যাপটা আপনার সাথে প্রতারণা করতেছে কিনা বা অ্যাপটা স্ক্যাম কিনা বা অ্যাপটায় কোনো আপনার ম্যালওয়্যার আপনার ফোনে ছড়াতে পারে কিনা, ম্যালওয়্যার ভাইরাসের কারণে আপনার ফোনের তথ্যগুলো নিয়ে নিতে পারে কিনা, এই জিনিসটা যাচাই করে নেবেন। প্লে স্টোর থেকে যখন আপনি একটি অ্যাপ ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনি অ্যাপটা যাচাই করবেন যে এই অ্যাপটা যে ধরনের সেই ধরনের থেকে বেশি কোনো পারমিশন আপনার কাছে চাচ্ছে কিনা। তারপর হচ্ছে ডিভাইস আপডেট। আপনার মোবাইলের যে ডিভাইসটি আছে বা অ্যাপ আপডেট যেটা বলি, আপনার মোবাইলের যে ডিভাইসটি আছে আমরা অনেক সময় ডিভাইস আপডেট চাই। সেই ক্ষেত্রে আপনার ডিভাইস আপডেট চাইলে আপনি সাথে সাথে আপনার ডিভাইসটা আপডেট দিয়ে নেবেন। অ্যাপ আপডেট চাইলে অ্যাপগুলো আপডেট দিয়ে নেবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করার আগে সতর্ক থাকবেন। যেমন আপনি একটি পাবলিক ওয়াইফাই বা পাবলিক কোনো প্লেসে গেছেন যেখানে আপনার ফোনে ডাটা নেই। আপনি সেক্ষেত্রে কোনো পাবলিক ফ্রি ওয়াইফাই যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ওয়াইফাই ব্যবহার করার পর গুরুত্বপূর্ণ সাইটে লগইন করা থেকে বিরত থাকবেন। ব্যাংকিং সাইট হতে পারে, আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানিক সাইট হতে পারে। এই সাইটগুলো থেকে আপনি লগইন করার আগে একটু ভেবে চিন্তে লগইন করবেন। কারণ সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং তথ্যগুলো হ্যাকারদের কাছে চলে যেতে পারে। আ যে ব্যাংকিং সাইট গুলো ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ব্যবহার করি বা আমাদের যে গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও গুলো আছে এগুলো নিরাপদ রাখার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আমাদের এই বিষয়গুলোর জন্য আমাদেরকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে হবে। তো আমাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে এবং প্রথম ক্লাসটি ভালো লাগলে আমরা ক্লাসটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। লাইক এবং কমেন্ট করে ভুলবেন না। এবং যদি ক্লাসটি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব।
এবং আমাদের সোশ্যাল মিডিয়া সার্ভিস গুলো পেতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমাদের সরাসরি ইনবক্সে নক দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আমাদের সকল সাপোর্ট গুলো 24 ঘন্টা আমাদের কাছ থেকে পাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।